সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। জুলাই বিপ্লবে ক্ষমতা হারানোর পর 5 মাস হয়ে গেলেও রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর কোনো আশা দেখছে না এক সময়কার ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ। এখন পর্যন্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি দেখার জন্য পরামর্শই দিয়ে যাচ্ছে দলটির শীর্ষ নেতারা। জানুয়ারির পর নেতাকর্মীদের রাজনীতিমুখী হওয়ার নির্দেশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের সূত্র ধরে জানা যায়, এখনও পরিস্থিতি দলের নেতাকর্মীদের অনুকূলে আসার মতো হয়নি। মারাত্মক প্রতিকূল পরিস্থিতি ও জীবনের ঝুঁকি নিয়েই নেতাকর্মীদের চলতে হচ্ছে। গণ অভ্যুত্থানের পর গ্রেপ্তারের ভয়ে কেউ প্রকাশ্যে আসতে পারছেন না। মামলা না থাকলেও গ্রেপ্তারের ভয়ে রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বলে সূত্র জানায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের এক পর্যায়ে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পরপরই দ্রুত দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন তিনি। বর্তমানে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। ওই দিনই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরাও দ্রুত আত্মগোপনে চলে যান। এর মধ্যে শীর্ষ পর্যায়ের অনেক নেতাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন সময় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর অনেকটা অস্তিত্বহীন হয়ে পড়ে আওয়ামী লীগ এবং এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে দলটি। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত প্রায় 250 মামলা হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা এখনও তৈরি হয়নি বলে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন। দ্রুতই পরিস্থিতি তাদের জন্য স্বাভাবিক হয়ে আসবে এমন কোনো সম্ভাবনাও তারা দেখছেন না। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ ছাড়া এই মুহূর্তে কর্মীদের কোনো আশা দিতে পারছেন না। তবে দলের নীতি নির্ধারকরা নেতাকর্মীদের আস্তে আস্তে রাজনীতিমুখী করার চিন্তা ভাবনা শুরু করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে করণীয় কি হবে সেটি ভাবা হচ্ছে। জানুয়ারির পর এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা আসতে পারে বলে দলটির নেতাদের কেউ কেউ জানান। দল থেকে এখনও নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শই দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর কোনো আশা পাওয়া যাচ্ছে না। তবে নেতাকর্মীদের কিভাবে রাজনীতিমুখী করা যায় সেই চিন্তা ভাবনা চলছে। জানুয়ারির পর এ ব্যাপারে নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগ বলছে কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার কথা। সেরকম পরিস্থিতিও দেখছেন না দলের নেতারা, যদিও বাস্তবে দলটির জন্য নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। প্রশাসনিক বাধা, গ্রেপ্তার এবং মামলার আতঙ্ক। অভ্যুত্থানের পর দলটির ভঙ্গুর সাংগঠনিক কাঠামো, কর্মসূচিগুলোতে দলীয় নেতাদের অনুপস্থিতি, গণহত্যার অভিযোগ। তবে এসবের মধ্যেই রাজনীতি বিশ্লেষকরা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন। তার মতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ নয়, কিন্তু তাদের জন্য পরিস্থিতি এখন বেশ কঠিন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।